সকালবেলা বোরকা পরে বিকেলবেলা অন্না নাই। ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটা? কথা বলো ঠিক কিনা? নারী হলো ঘরের সেবা, স্বামীর সেবা করে। এখন দেখি উল্টো স্বামী নারীর সেবা করে। আবার কেস করিলে যাবর জীবন, আবার কেস করিলে যাবর জীবন, বাঁচার উপায় নাই। ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটা? কথা বলেন ঠিক কিনা? If you practice, if you recite the Holy Quran in every single day, প্রত্যেক দিন আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করেন, কোরআন শরীফ প্র্যাকটিস করেন, তাহলে জীবনটা ধন্য। কোরআনে কারীমের আলোচনা হয়, যেখানে রব্বুল আলামিনের কথাবার্তা যে জায়গায় বলা হয়, ওই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষকে যদি বসে যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটার জীবনের অতীতের তামাম গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। তাফসীরুল কোরআন মাহফিলে বসে যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা জবান থেকে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ জবান থেকে উচ্চারণ করে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলে বসে যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার শব্দ যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা জবান থেকে উচ্চারণ করে, বিনিময়ে এর আওয়াজ যত দূর পর্যন্ত চলে যায়, গাছপালা তরুলতা বৃক্ষরাজি হাওর বাওর যতগুলি পক্ষীগুলো শুনতে পায়, ওই ব্যক্তিটার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য এসেছি। সে কোরআন কেমন কিতাব? রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিজালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারীমের 10 নম্বর সূরা সূরাতুল ইউনুস 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 9 নম্বর রুকুর 58 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আমি রবের পক্ষ থেকে যে কোরআনে কারীম নামে কিতাবটা আপনার উপর অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআনুল কারীম নামে কিতাব যারা পেল তারা যেন আনন্দ করে উল্লাস করে। তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানবের যা কিছু অর্জন করেছে, যা কিছু কামাই করেছে, কোরআনের চাইতে সম্পদ আর একটাই দুনিয়ায় নাই। বলেন তো সে কোরআন আমাদের মানার প্রয়োজন আছে না নাই? কোরআনের প্রথম নির্দেশনা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পর তোমার পূর্বর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেমন করে আমাদেরকে সৃষ্টি করলেন? রব্বুল আলামিন শুরুতে যে কথা বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। প্রথমে এক পুরানা পানিকে আমি তোমার মায়ের পেটের ভেতরে জমাট রক্ত পরিণত করলাম, তারপরে সেখানে হাড় দিলাম, চামড়া দিলাম, চাউনি দিলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে একটা বাচ্চার আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে বের করে নিয়ে আসলাম। বলেন তো সে আল্লাহ আজও আছেন না নাই? অতএব সেই আল্লাহর কোরআন থেকে আমাদেরকে কথা শুনতে হবে। প্রিয় ভাইয়েরা, আলোচনার শুরুতে যে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ভাইরা আপনারা লিখে নিতে পারেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা সফের 10 নম্বর আয়াত। আমি আলোচনার শুরুতে আয়াত পাঠ করেছি, এই আয়াত অনুযায়ী কিছুক্ষণ কথা আপনাদের সামনে বলবো। ভাইরা, আল্লাহর নবীর দরবারে সাহাবীরা সে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন কাজ করলে জান্নাতে চলে যাব?
অত শত বুঝি না, ছোট্ট কাজ করব, জান্নাতে চলে যাব। তখন রব্বুল আলামিন নবীর উপর এই আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতে চলে যাবে? বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ এবং সংগ্রাম করতে হবে। এই তিনটি কাজ করবে যারা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। এই আয়াত শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাহাবীদের মুখে যখন এই আয়াতে কারিমা শুনতে পেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য জালিম সেই স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারি না। আবার একটা নতুন যুদ্ধের অভিযানের জন্য আবার তিনি পথ চলা শুরু করলেন। ভাইরা যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে পারস্যের সম্রাটের সাথে দেখা হলো। পারস্যের সম্রাট বলে, হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ইউ মাই স্মোকা, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আনা আব্দুল্লাহ ইবনে হুযাফা, দিস ইজ আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা। তখন পারস্যের সম্রাট বলে, এত লম্বা লম্বা লেকচার দাও কেন বেটা? ইমান সারবা কিনা, নবীকে সারবা কিনা, কোরআন সারবা কিনা, বলো বলো বলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারি না। প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পারস্যের সম্রাট ধরে নিয়ে জেলখানার ভেতরে বন্দী করা হলো। তার 50 জন সঙ্গী ছিল, তাদেরকেও জেলখানার ভেতরে বন্দী করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঈমান ছাড়বা কিনা, নবীকে ছাড়বা কিনা, বলো বলো বলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই জেলখানার ভেতরে 3 দিন পর্যন্ত অনাহারে ছিলেন। ভাইরা, সামান্য পানি খেয়ে তিনি 3 দিন জীবিত ছিলেন। 3 দিন হয়ে গেল, পারস্যের সম্রাট বলল, তোমাকে খাবার দেওয়া হবে না। এক পর্যায়ে শুয়োরের গোশত আর মদ মিশ্রিত পানিগুলো পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমি খেতে পারি না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছেন, এভরিথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, কি করা যায়, কি করা যায়। জীবন বাঁচানোর তাগিদে মরা গরু পর্যন্ত খাওয়া যায়, ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে, ফতোয়ায়ে শামিলের মধ্যে এসেছে, জীবন বাঁচানোর তাগিদে মদ মিশ্রিত মদ খাওয়া, শুয়োরের গোশত খাওয়া জায়েজ আছে জীবন বাঁচানোর তাগিদে। এক পর্যায়ে চিন্তা করতে করতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন বাঁচানোর তাগিদে খাওয়া যেতে পারে, তারপরও আমি একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে পারি না। বলেন তো আজকে সমাজের মধ্যে হারাম আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলেন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে,
আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগে হাজী সাহেব। কথা বলে ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগে হাজী সাহেব। সার দোকানে বসে হাজী টেলিভিশন চায় ভাইরে, সার দোকানে বসে হাজী টেলিভিশন চায়, হিন্দি গানে তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানে তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন বাঁচানোর তাগিদে খাওয়া যায়, তারপরও আমি আমার শরীরে হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা মদ মিশ্রিত পানি আর শরীরে গোস্ত ডান পা দিয়ে যখন লাথি মারলেন ভাইরা, লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শরীরের গোস্ত পারস্যের গায়ের মধ্যে গিয়ে পড়ল। পারস্যের সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার সাথে তুমি বেয়াদবি, এখন এই তোমার বেয়াদবির মজা আমি তোমাকে দেখাচ্ছি। জেলখানা থেকে বের করা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে, তার 50 জন সঙ্গীকে জেলখানার থেকে বের করে নিয়ে যা এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো। একজন টকবকে যুবককে ধরা হলো, হাত পাগুলো বাঁধা হলো, পাগুলো বাঁধা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে গরম পানি করা হলো, অগ্নিশিখা করা হলো, পাতিলের মধ্যে গরম পানিগুলো দেওয়া হলো ভাইয়েরা। আব্দুল্লাহ ইবনে হুযাফার একজন সঙ্গীকে ওই গরম পাতিলের পানির মধ্যে যখন দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তার শরীরের গোস্তগুলো আস্তে আস্তে করে খুলতেছে, মাথার খাপড়িটা খুলতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার মৃত্যুটা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা চুপ করে বসে আছেন। এক পর্যায়ে চিৎকার মারতে মারতে আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে তার জীবনটা চলে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের মধ্যে পানি এসে গেল, টস করে চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। পারস্যের সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার সঙ্গীকে এই গরম পাতিলের মধ্যে অগ্নিশিখা পানির মধ্যে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, এজন্য তুমি কান্নাকাটি করতেছো, তোমাকে এরকম করে মারা হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও রোমের কুকুর, রাজা বলে নাই, বাদশা বলে নাই, ও রোমের কুকুর, তুমি আমাকে এই অগ্নিশিখার মধ্যে পানিতে ফেলে দিয়ে আমাকে মারবা, এর জন্য তো আমি কান্দি না। আল্লাহ তো আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, আল্লাহ যদি একটা দুটা 5-7টা করে যদি আমাকে 1000 বার জীবনটা দিত, 1 2 3 করে 5 করে আমি 1000 বার আল্লাহর নামে আমার জীবনটা কোরবান করতাম, একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে মাথা নত করতাম না। আল্লাহ তো আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দিত, আমি 1000 বার আল্লাহর জন্য আমার জীবনটা কোরবান করতাম। বলেন সুবহানাল্লাহ। তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে মাথা নত করে না, কারণ কোরআনের প্রথম কথা হলো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। কারণ ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযাফা বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ নয়, তাদের কোনো অপরাধ নয়, তাদের একটি মাত্র অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলা। সুতরাং ভাইরা তাদের কোনো অপরাধ ছিল না, ওই
শহীদ মতিউর রহমান নিজামীর কোনো অপরাধ ছিল না, শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কোনো অপরাধ ছিল না, মুফতি আমির হামজার কোনো অপরাধ ছিল না, আল্লামা মামুনুল হকের কোনো অপরাধ ছিল না। তাদের একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলার কারণে তাদেরকে বিনি অপরাধে তাদেরকে জেলখানার ভেতরে বছরের পর বছর কারাগারে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলতেছি কোরআনের কথা বলবো, নবীর কথা বলবো, ইসলামের কথা বলবো। কিছু লোক কিছু বলবে, মানুষের কাছে কান না লাগিয়ে আল্লাহর দিকে কান লাগিয়ে আল্লাহর ইবাদতের দিকে আমাদের অগ্রসর হতে হবে। বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করা যাবে না, কারণ তাদের কোনো অপরাধ ছিল না। একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কোনো অপরাধ ছিল না। যে মানুষটা 50টা বছর কোরআনের কথা বলেছিল, ভাইয়েরা, একটি মুহূর্তের জন্য স্বৈরাচার খুনি হাসিনার কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলেন ঠিক কিনা? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। কথা বলতে কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। কথা বলো ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা, যেহেতু দ্বিতীয় বক্তা এসেছেন, ভাইয়েরা, আমি আলোচনায় একবারে শেষের দিকে মাত্র 2 থেকে 3 মিনিট আপনাদের সামনে আমি কথা বলবো। ভাইয়েরা, যেহেতু মা বোনেরা এসেছেন ওয়াজ শুনতে, কথা বলেন ঠিক কিনা? মা বোনদের সামনে 3টা মিনিট কথা বলে আমি আমার ভাইকে দেব। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। আল্লাহ পাক বলেন, ও মা বোনেরা একটু কান খুলে শুনুন। আল্লাহ বলেন, ও মা বোনেরা, তোমরা আইমে জাহিলিদের যুগের মতো ঢাক ডমক দিয়ে চলাফেরা করো না। বলেন তো আজকের মা বোনেরা ঢাক ডমক দিয়ে চলাফেরা আছে না? বর্তমান যুগের মেয়েদের সকালবেলা বোরকা পরে, বিকেলবেলা ওড়না নাই। ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটা। কথা বলো ঠিক কিনা? নারী হলো ঘরের সেবা, স্বামীর সেবা করে। এখন দেখি উল্টো স্বামী নারীর সেবা করে। আবার কেস করিলে যাবর জীবন, আবার কেস করিলে যাবর জীবন, বাঁচার উপায় নাই। ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটা। কথা বলেন ঠিক কিনা? ওরে হাট বাজার থেকে আসতে যদি স্বামীর একটু দেরি হয়, পেটে ভরে ভাতে খায়া আরামে ঘুমায়। বাড়ি এসে স্বামী যদি ভাত খাইতে চায়, টেবিলের উপর ভাত আছে, নিয়ে খাবার কয়। কয় না? আস্তার মাটি কেটা কাটে মহিলারা। কোথাও নিলে আমরা মাটি কেটে, আমরা মাটি কেটে আছে মানে আমার পানি আনতো। আমি খাওয়াস না, বেশি তেরি বেরি করিস না। প্রেন্ডি কয়েকটা দিয়ে দেখ, 6 মাস জেল খাটেন, 1 লাখ আনছম, তোসব বালিশ পর সগিয়ে আনছম, 3 লাখ টাকা আনছম, হাতের আংটি ডাবর বালিশ পর সগিয়ে আনছম, বেশি তেরি বেরি করিস না। শেখ যে মানে উজের গিরি কয় কি কয় না?
ঘরে যখন বর পক্ষর বাইক যায় তখন এখন বর ভাঙা বেলা দিয়ে ঠ্যাং দুখন বাইক দিয়ে কয় কত দিবে ডিমান্ড কয় কি কয় না। হাবিবের কথা বাল্লিগু আন্নি ওলা আয়াত, তোমরা যদি একটা আয়াতও জানো তা অন্যের মাঝে পৌঁছে দাও। আমি বেশি কিছু জানি না, তো যতটুকু জানি আপনার মাঝে বলার চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কোরআনের কথা মানা এবং বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।